জামানা বলে দিন আর দুনিয়াকে সাথে নিয়ে চলতে হবে। মানে চুরি করা, পার্টি করা, ঘুষ নেওয়া, হারাম সম্পর্ক তৈরি করা, ভুলকে সঠিক মনে করা, সঠিককে সমালোচনার দৃষ্টিতে দেখা, দুনিয়ার স্থিতিশীলতার জন্য আল্লাহকে ভুলে যাওয়া। বিয়ে তো তখনই করো যখন হারাম রিলেশনে মন ভরে যায়, আর যদিও করো তবে সুন্দর মেয়ে খুঁজুন, দিনদার না হলেও মালদার যেন হয়। একাকিত্বের গান শোনা, না হারামকে বন্ধু বানানো, ইনস্টাগ্রামে রিল স্ক্রল করা, নাচানাচি করা, বেহায়া মেয়েদের দেখা, তুমিও দেখো এবং সবাইকে দেখাও। আর এসব কাজ যা আল্লাহ পছন্দ করে এক মিনিট, আল্লাহ পছন্দ করবেন না? ইসলাম তো সাথে নিয়ে চলতে হবে। ও তার জন্য শুধু জুম্মায় মসজিদ যাওয়া, একটু নামাজ পড়া, বড় বড় গরু কিনে আনা, আর সেই ঈদে কুরবানি করা, ছবি তোলা, আত্মীয় স্বজন অভাবী মানুষদের হাড় চর্বি দিয়ে বিদায় করা, মহরমে ইয়া আলী ইয়া হুসাইনের স্লোগান গাওয়া, সবে বেড়াতে খাবার বিতরণ, তাজিয়া, সব কিছুর মধ্যে সামিল হও, শুধু নামাজ ছেড়ে দাও। আজান শোনো, ফোনে ভলিউম কমিয়ে দাও, শেষ হওয়ার আবার সাথেই বাড়িয়ে দাও। রমজানের তারাবির নামাজে দাঁড়িয়ে এটা ভাবো যে সেহরি পর্যন্ত কী করতে হবে। অন্যের নাম ধরে তাদের কাফের বলা। সুইস ফিলিস্তিন প্রমাণ করো যে তুমি মুসলমান। কুরআনে চুমু খাও এবং না বুঝে যেখান থেকে তুলেছিলে সেইখানে ফিরে রেখাও। দরগায় যাও, যেখানে গিয়ে দোয়া চাও, আর যখন বুড়ো হতে শুরু করবে তখন তাসবিহ হাতে নিয়ে নেবে। দিন আর দুনিয়া একসাথে চলতে পারে না, দিনই দুনিয়া।